হরে কৃষ্ণ সুধী ভক্তগণ, বৃন্দাবন ব্লগের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। শ্রী বৃন্দাবন ধাম কি জয়, রাধারানী কি জয়। তো ভক্তগণ, এখন আমি যাচ্ছি সিটি লাইফ শোরুমে। যে আপনারা জানেন 2024 গেল বছর আমি টোটো কিনেছিলাম, তো সেটা প্রায় 2,30,000 টাকা খরচা গেছিলো। তো আমার ধরুন 1.5 লক্ষ টাকার মতো কিস্তি ছিল। তো আমি প্রতি মাসে 10,000 করে দিয়ে আসছিলাম। 11 মাসের কথা ছিল, আর একটু এক্সট্রা টাকাও ছিল, আরেকজন থেকে কিছু টাকা ধার নেওয়া হয়েছিল, সেটা সহ মিলে 1.5 লক্ষ টাকা আমার টোটাল কিস্তি থেকে গেছিলো। তো এখন 30,000 টাকার মতো ছিল, 3 মাস টাইম ছিল। তো আজকেই 10 তারিখ, মাসের 10 তারিখ আমি টাকা দিয়ে দিই প্রতি মাসে। তো ভেবেছি পুরো টাকাটাই একেবারে দিয়ে দিই। তো সামনে যে 2 মাসগুলো আছে, ও 2 মাস ওনাকে কী করতে হবে না, অপেক্ষা করতে হবে না, এবং আমাকেও কোনো দুশ্চিন্তা করতে হবে না। তো এখন 30,000 টাকা পুরোপুরি দিয়ে দেবো। আমার একদম পুরো যে কিস্তিটা ছিল সেটা একদম পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। তো আপনারা ইউটিউব চ্যানেল থেকে যদি হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যাবেন, এবং ফেসবুক পেজ থেকে হলে লাইক কমেন্ট শেয়ার করে আপনাদের মতামত জানাবেন। তো এখন আমি টাকাটা ক্লিয়ার করার জন্য শোরুমে যাচ্ছি। তো সবাই ভিডিওটি দেখুন, ভালো লাগবে। আর যারা যুব সমাজ আছেন, যারা বেকারত্বে আছেন, তারা অবশ্যই উৎসাহ পাবেন যে টোটো চালিয়ে, এই যে টোটো চালিয়েও মানুষ কি খুব সুন্দর একটি জীবন পেতে পারেন। তো অ্যাকচুয়ালি ছোট কাজ বলে কোনো কিছু হয় না। আমাদের চরিত্রটা দেখতে হবে কেমন, আমাদের চরিত্র নির্বাহ করতে হবে। চরিত্র যদি গঠন হয় তাহলে সব ঠিক। তো যে ব্যক্তির চরিত্র ঠিক নেই, সে ব্যক্তি যত বড় ডিগ্রিধারী হোক না কেন, সে একটা বাজে ছাড়া আর কিচ্ছু নয়। তো যদিও আমরা টোটো চালাচ্ছি, কিসের জন্য চালাচ্ছি? কৃষ্ণের সংসারে উন্নতি সাধনের জন্য, কৃষ্ণ ভক্তিতে এগিয়ে যাওয়ার জন্য। কিন্তু যারা বড় বড় ডিগ্রিধারী মানুষ, তারা হয়তো বড় বড় কাজ করছেন, এক একজন দপ্তর বা বড় বড় বিজনেসম্যান হচ্ছে, কিন্তু তারা দেখবেন মদ খেয়ে পড়ে আছে বা সিগারেট খাচ্ছে, গাঁজা খাচ্ছে, এভরিথিং। তো আপনি যেই কর্মই করুন না কেন, আপনার চরিত্রটা হচ্ছে মূল স্থিতি। তো দেখছেন আমার প্রচুর গরম পড়ছে বৃন্দাবনে, ঘাম ঝরে যাচ্ছে। সবাই ভালো থাকবেন। ফেসবুক পেজ থেকে হলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর ইউটিউব থেকে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। হরে কৃষ্ণ। তো বর্তমানে এই হচ্ছে শোরুম, দেখছেন আমি পেমেন্ট করে দিয়েছি, ওনারা আমার ডকুমেন্ট বের করছে দেওয়ার জন্য। এই হচ্ছে গাড়ি, যারা টোটো কিনবেন, এই গাড়িগুলো কিনবেন, দেখছেন এগুলো আমাদের একই কোম্পানির গাড়ি। তো আমি আমার যে টোটোটা কিনেছিলাম সেটা ছিল 4 ব্যাটারি। ওটা অ্যাকচুয়ালি অন্যজনের জন্য কিনেছিলাম, আমার নামে কিনে দিয়েছিলাম। মেদিনীপুর থেকে একজন ভক্ত এসেছিল, কিন্তু সে বলছে আমার দ্বারা হবে না, আমি চলে যাব। তখন আমি এটা আমার নামে যখন ছিল, আমি আমার পুরনো গাড়িটা 30,000 টাকা দামে লোকসানে বিক্রি করে ওই গাড়িটা নিয়ে নিই। তো আমার ইচ্ছে ছিল আমি এই গাড়িটাই কিনবো, কিন্তু 5 ব্যাটারি কিনবো। এখানে একটা জিনিস আছে, শুকনো ব্যাটারি। এটা হচ্ছে শুকনো ব্যাটারি। এই শুকনো ব্যাটারি গাড়িগুলো এগুলো অনেকের ভালো লাগে, কিন্তু আমার ভালো লাগে না। প্রকৃতপক্ষে লিগ্যাল আপনি দেখবেন তো এই 4 ব্যাটারির, মানে শুকনো নয়, ভেজা ব্যাটারিগুলোই ভালো। কিন্তু তার মধ্যে 5 ব্যাটারি যেটা, তো সেটা একটু বেশি ভালো চলে। ওটার কন্ট্রোলার এবং মোটর একটু উন্নত মানের। এগুলো 4 ব্যাটারির গাড়ি। যাই হোক, তো ব্লগটি কেমন লেগেছে অবশ্যই সবাই জানাবেন। ভালো থাকবেন। হরে কৃষ্ণ। তো ভক্তগণ, দেখছেন আমি গাড়ির ডকুমেন্ট পেয়ে গেছি, আরসি। এটি এখনও আমাকে দেওয়া হয়নি এতদিন ধরে, 1 বছর, এখন 2 মাস বাকি আছে 1 বছর হতে। তো এখন আমি আরসি পেয়ে গেছি। তো যাই হোক, এখন খুব ভালো লাগছে যে আমার জীবনে এটি অনেক বড় একটি সংঘর্ষ ছিল। এতগুলো টাকা আমি কখনো আমি ধার করিনি, পুরো 2,30,000 টাকার মতো, বাবা। তো যাই হোক, খুব ভালো লাগলো আমার। এখন আমি এখন শান্তি যে আর কেউ আমার কাছ থেকে কোনো টাকা পাবে না। এখন একটু যা ইনকাম হবে সব নিজের কাছেই থাকবে, আর দুশ্চিন্তা থাকবে না। আমার কিছু সাধনায়ও আমার কিছু ব্যর্থতা ছিল, যে আমি প্রতিদিন গায়ে পড়ে আমাকে কাজ করতে হতো, যে আমাকে এত টাকা টার্গেট ডেইলি তুলতেই হবে, নয়তো ঘর ভাড়ার টাকা আছে 8,000 টাকা, থাকা খাওয়ার খরচা আছে প্রায় 7,000 টাকার মতো চলে যায়। এগুলো অনেক কষ্ট হয়ে যেত একজন ব্যক্তির উপার্জন করা। কিন্তু কৃষ্ণের করুণায় সব কীভাবে যে কোথা থেকে কী হয়ে গেছে আমি নিজেও জানি না। আর 10,000 টাকা এখানে কিস্তি ছিল শোরুমের, এই আরসিটা তো ওনার কাছে ছিল। তারপরে আরও 5,000 টাকা এক্সট্রা আরেকজন থেকে যেটা ধার ছিল, তাকেও সেটা শোধ করতে হতো। এত দুশ্চিন্তা ছিল বলার বাইরে। কিন্তু কৃষ্ণের করুণায় সব ইজিলি হয়ে গেছে, আমি ভাবতেই পারিনি। আর দেখুন
আমি আরসি ছাড়া, ডকুমেন্ট ছাড়া 1 বছর প্রায় গাড়ি চালিয়ে নিয়েছি পুলিশ থেকে বেঁচে বেঁচে, ভাবুন। তো ভক্তগণ, এই হচ্ছে আমাদের ইসকন শ্রী শ্রী কৃষ্ণ বলরাম মন্দির। এখন আমি মন্দিরে দর্শন করতে যাব, ভগবানকে দর্শন করব, তারপর ঘরে যাব। তো তার আগে আমি এখানে দুতলার মধ্যে ল্যামিনেশনটা করিয়ে নিয়ে যাব, ফটো কপি, একটা জেরক্স কপি নিতে হবে, যাতে কপিটা সাথে থাকবে, অরিজিনালটা ঘরে থাকবে। আর ভগবানকে দর্শন করব, তারপর ঘরে ফিরে যাব। তো দর্শন করুন, কৃপা লাভ করুন সবাই, অনেক অনেক। তো এই হচ্ছে আমাদের কৃষ্ণ বলরাম মন্দির। এখন আমি মন্দিরে এসেছি, শিল প্রভুপাদের দর্শন লাভ করুন, কৃপা লাভ করুন। জয় শিল প্রভুপাদ কি জয়। শিল প্রভুপাদ ভোগ লাগিয়েছে, দেখা যাচ্ছে। প্রভুপাদকে দর্শন করুন, কৃপা লাভ। তো প্রভুপাদের দর্শন শেষে এখন আমরা মন্দিরে ঢুকবো ভগবানকে দর্শন করার জন্য। আপনারা দর্শন করুন, কৃপা লাভ করুন। প্রচুর গরম পড়ছে, প্রচুর গরম। তার মধ্যে প্রসাদ হলে জুতো চুরি হয়ে গেছে, যার জন্য পায়ে খুব গরম লাগছিল হাঁটতে। তো কালকে নৃসিংহ চতুর্দশী, সেই জন্য দেখছেন এখানে খুব সুন্দর সাজানো হচ্ছে মন্দির, অপূর্ব মন্দিরের সজ্জা হবে। এই যে রাধা শ্যামসুন্দর কি জয়, এই যে রাধা শ্যামসুন্দর জয়, রাধা শ্যামসুন্দর কি। তো যাই সামনের দিকে গিয়ে রাধা শ্যামসুন্দরকে দর্শন করি, আপনারাও দর্শন করুন। জয় হরে কৃষ্ণ। হ্যাঁ, ভালোই সেলফি তুলছে। এটাই হচ্ছে শান্তির স্থান, প্রকৃত শান্তির স্থান হচ্ছে আমার রাধা শ্যামসুন্দর, আমার রাধা। তো ভক্তগণ, এখন ঘরে চলে এসেছি, গৌমাতা কি চাই। আর এই হচ্ছে আমার গাড়ি, দেখছেন এটা 1 বছর হয়ে গেছে। তো এই যে এক্সট্রা টায়ারটা আছে, এটা যখন এই গাড়িটা কিনেছিলাম দেখছেন, এই টায়ারটা ওখানে ওরা মদ খেয়ে ওখানে মদের বোতল ফেলে না পার্কিংয়ে, ওটাতে কেটে গেছিলো। এটা নতুন টায়ার খারাপ, এটা আবার লাগাতে হবে। তারপরে এটা একটু বেঁকে গেছে, এটাও ঠিক করতে হবে গাড়ির। তারপরে এখানে একটা পিছে একটা বোর্ড ছিল, এটা চুরি হয়ে গেছে, যাই হোক ওইটাও লাগিয়ে নেব। আর এটা চলবে, নো প্রবলেম। তো এখানে একটু করে এই লাইটটা ভেঙে গেছে, এই প্লাস্টিকটা চেঞ্জ করতে হবে। তারপরে গাড়ির মধ্যে এই যে কভার আছে না, এগুলো দিয়ে রেখেছি, বাঁদর এবং কুকুর বসে, তো ওই জন্য এগুলো দিয়ে রেখেছি সেফ থাকার জন্য। এখানে কভার বসাবো। তো তারপরে নতুন গাড়ির মধ্যে এখন একটু দেখা যাচ্ছে কমজোর আসে, এখানে ওয়ার্ল্ডিং খুলে গেছে, এগুলো ওয়ার্ল্ডিং করাতে হবে। এখানে পুরো ভালো করে কভার বসাতে হবে, একটু হালকা কালারে করে ফেলবো। তারপরে এখানে যে হেডডিম করার সময় এই লাইটটা জ্বলে না, এটাও ঠিক করতে হবে। তারপরে এখানেও কভার পেতে নেব। আর এটা ছিঁড়ে গেছে, এটাও পুরো নতুন বসিয়ে দেবো, বাঁদর ছিঁড়ে দিয়েছে। তো টুকটাক কাজ আছে গাড়ির মধ্যে, এই ছোটোখাটো। আর হ্যাঁ, এদিকে একটা কী ছিল, জল রাখার জন্য একটা ঝুড়ি ছিল, ওই ঝুড়িটাও স্ট্যান্ডটা ভেঙে গেছে, ওটাও লাগাতে হবে। তো এগুলো হচ্ছে টুকটাক গাড়ির কাছে। হ্যাঁ, আর এই স্পিকারটাও খারাপ হয়ে গেছে, একটা ভালো স্পিকার লাগাতে হবে। তো এখানে যা যায় আর কি, এগুলো সব ঠিক করে নেব। গাড়ি পুরোপুরি ওকে আছে একদম। এই হচ্ছে অবস্থা। সবাই ভালো থাকবেন। আজকের ব্লগ এখানেই শেষ। সংকট মোচন মহাবলী হনুমান কি জয়।